কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই নাকি? কারণ আপনাদেরকে আমি অনিশ্চিত অবস্থায় ছাড়বো না কখনোই, যে আমি শিখিয়ে গেলাম আর আপনারা শুধুমাত্র শুনে গেলেন এই শ্রোতার মতো, তা কিন্তু নয়। ঠিক আছে, আপনি কতটুকু নিলেন আমার কাছ থেকে এবং কতটুকু আউটপুট পাচ্ছেন এই ব্যাপারগুলো আমি তো অবশ্যই জানবো। ঠিক থ্যাংক আছে, ইউ, থ্যাংক ইউ। আর এই বিষয়টা হবে হলো আপনাদেরকে মেবি বলি নাই, এটা হবে হলো আপনার মেবি অ্যাডসেন্স অ্যাপ্লাই করবো কবে দেখি তো, অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের আগেই তো হবে 17 নম্বর ক্লাসের পরে 18 নম্বর ক্লাসের আগে আর কি, 17 নম্বর ক্লাসের দিনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের মিটিং, আপনার ইন্টারভিউ হবে কবে। ওইটা হলো একবার পার পার্সন থাকবে একটা, তারপর 18 নম্বর ক্লাসে আমাদের অ্যাডসেন্সও অ্যাপ্লাই হবে, যারা আর কি পারফরমেন্স ভালো দেখাতে পারবে ঠিক নির্দিষ্ট টাইমে তাদের অ্যাডসেন্সও অ্যাপ্লাই হবে। সবাই যে পারবে এমন কোনো কথা নাই, প্লাস পাশাপাশি একটা এই যে এরকম ক্লাসের ভিতরেই আপনাদের একটা রিভিউ ক্লাস হবে। তবে রিভিউ ক্লাসের আগে পার পার্সন অবশ্যই ইন্টারভিউ দিতে হবে আপনাদেরকে, কি শিখলেন আমি একবারে টোটালি ধরবো, এ থেকে জেড পর্যন্ত যা যা শিখেছেন বেসিক বিষয়গুলো। এটা কি 17টা ক্লাসের পরে? হ্যাঁ, 17 নম্বর ক্লাসে আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে, যে এতদিন সময় দিলাম প্রয়োজনে আপনারা পিছনের ভিডিওগুলো দেখেন আর একটু ভালো মতো চর্চা করেন যেন পরবর্তীতে আর ভুলে না যান। হ্যাঁ, 17 নম্বর ক্লাসে জানিয়ে দিব যে কবে হবে। ঠিক আছে। ঠিক আছে, রিভিউ ক্লাস অবশ্যই হবে। কারণ ধরেন এটা কেন নেই, এটা নেওয়ার কারণ হলো একটাই, যে আমি কিন্তু জানি যে আমি কি শিখাচ্ছি, কিন্তু এটা জানি না যে আপনি আমার কাছ থেকে কিভাবে নিচ্ছেন বা কি শিখতে পারছেন। হয়তোবা আমি একভাবে বুঝাচ্ছি, আপনি বুঝছেন আরেকভাবে। এখন আমি যেভাবে বুঝাইলাম ওইভাবে আপনি কাজ না করে অন্যভাবে করলেন, তখন আউটপুটটা আর আপনি সঠিকভাবে পেলেন না। ঠিক আছে, তখন কিন্তু রাইট, আমারই রাইট। আবার ভোগান্তি পোহাইতে হবে, ভাই এটা বুঝলাম না, এটা তো হইলো না। আপনি যেভাবে বলেছেন হাফিজ ভাই আমি সেভাবে করেছি কাজগুলো, কিন্তু আমারটা তো হচ্ছে না। এরকম ভাবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন। সো এই জন্য আমি আগে জেনে নিব যে আপনারা কিভাবে নিয়েছেন, আমি শিখাইছি কিভাবে আর আপনারা ওইগুলো নিয়েছেন কিভাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটা যদি আপনারা ভালোমতো কমপ্লিট করতে না পারেন, তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল মানে আমাদের প্যাসিভ ইনকামের যে প্রাথমিক ধাপ গুগল অ্যাডসেন্স, এই প্রাথমিক ধাপটা আপনারা পার হতে পারবেন না। ঠিক আছে, কারণ অ্যাডসেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ইউনিক কন্টেন্ট লিখবেন। এই কন্টেন্ট থেকে ভিজিটর আসছে কি আসছে না সেটা দেখার বিষয় না, কথা হলে যে আপনার ওয়েবসাইটটাকে প্রফেশনাল ভিউ দেখার জন্য এবং ভিজিটর হেল্পফুল কিনা এই বিষয়গুলো বোঝার জন্য ইউনিক কন্টেন্ট চায় গুগল বা গুগল কর্তৃপক্ষ বা অ্যাডসেন্স কর্তৃপক্ষ। তো আজকের ক্লাসটা হবে হলো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আমরা কিভাবে পোস্টগুলোকে লিখে থাকি এবং খুব খুব কম সময়ে আমরা কন্টেন্ট লিখে দেখা গেলো অ্যাপ্রুভাল নিয়ে ফেলি। আচ্ছা, এই সেক্টরটা বুঝতে গেলে আমি যদি আপনাকে উদাহরণ দিই, কখনো কখনো যদি কোনো সময়ে আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে থাকেন অথবা ভবিষ্যতে কাজ করে থাকেন, তখন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরকে দেখবেন যে তারা 1 মাস 2 মাস নয় 5-6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পায় না। তাদের ইউনিক কন্টেন্টগুলো লিখতে কষ্ট হয়, মানে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিবে এই জন্য তারা এই কন্টেন্ট লিখতে লিখতে 3-4 মাস 5-6 মাস পার করে দেয়। কিন্তু আপনি সেই জিনিসটাই 1 মাসের ভিতরে পারবেন। হ্যাঁ, অ্যাডসেন্স বর্তমানে একটু নিতে দেরি হচ্ছে, কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন আপনার ওয়েবসাইটের বা কোয়ালিফিকেশন প্রয়োজন আপনার ওয়েবসাইটের, আউটলুক ইনটা প্রয়োজন, সেই বিষয়টা আমরা রিকমেন্ডেড কমপ্লিট করব ঠিক 1 মাসের ভিতরে। আমি কি বুঝাইতে পারছি যে আজকের ক্লাসের বিষয় কি? জি, জি। গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে রিকমেন্ডেড কন্টেন্ট রয়েছে, জি, নির্দেশিত কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্ট কালেক্ট করার ক্লাস আজকে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবং আজকে যে ক্লাসটা শিখাবো এটা দিয়ে আপনার ভবিষ্যতে কোনো ইনকাম হতেও পারে নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আমি দিচ্ছি না, কিন্তু এই কন্টেন্টগুলো দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হবে। আমি কি বুঝাইতে পারছি? আর এখন ইনকামের বিষয়টা বলে দেই, একটা সুবিধা আছে আপনাদের। ইনকামের বিষয়টা হলো, ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন, তো আপনি ব্লগিংয়ের ক্ষেত্রে কখনো কখনো সুযোগ পেলেন ফাইবারে কাজ করার জন্য বা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার জন্য, তখন আপনি চাইলে কিন্তু আপনার ক্লায়েন্টের মানে আপনি এরকম একটা সার্ভিস বা গিগ তৈরি করতে পারবেন যে আমি ইউনিক কন্টেন্টের মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দিতে পারবো।
অ্যাপ্রুভ করে দিতে পারবো। এবং এগুলো থেকে মানে এই কন্টেন্টগুলো লিখেই আমরা 2-3 দিনের কাজ করি, 2-3 দিনের কাজ করে দেখা গেল যে 7,000 8,000 টাকা কিন্তু বা 10,000 টাকা কিন্তু ইনকাম করে ফেলি। এটা বাংলাদেশি ক্লায়েন্টের কথা বললাম। আমার মানে গুগল অ্যাডসেন্স সংক্রান্ত বাংলাদেশি ক্লায়েন্ট এই বছর বেশি, গত বছর যদিও ফ্রিল্যান্সিং থেকে ছিল বা অন্য সেক্টর থেকে। তো এইভাবে কিন্তু আপনারা ফাইবারে গেলে অনেক এরকম কন্টেন্ট পাবেন। ঠিক আছে, যে আই উইল প্রোভাইড, আমি একটু দেখাই আপনাদেরকে। কি দেখাবো নাকি বিরক্ত হচ্ছেন? এটা কিন্তু আমাদের ব্লগিংয়ের কোনো অংশ না, বাট আমি বলে রাখছি যে আজকের ক্লাসে আপনারা যা শিখছেন এটা থেকে আপনার ইনকামের পসিবিলিটি কতটুকু। আমি লিখবো হলো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। আচ্ছা, একটু লোডিং হচ্ছে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পোস্ট। এটাকে আমরা ফাইবার হয়ে লিখলাম কেন গুগলে না লিখে? আমি এটা বলছি মানে দেখেন, এই যে আজকে যে বিষয়টা আমরা ক্লাস করব এটা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কিভাবে আমরা পোস্ট লিখব খুব কম সময়ে, এই বিষয়ের প্রথমে একটা ধাপ শিখবো আমরা। প্রসেসিং, কাস্টমাইজেশনটা আমরা নেক্সট ক্লাসে শিখব। কিন্তু আজকে হলো কিভাবে কন্টেন্ট লিখতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য, মানে কি কি রিকমেন্ডেড কন্টেন্টের জন্য এই রিকমেন্ডেডগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং এই অনুযায়ী দেখেন এখানে লেখা আছে কি, 3 নম্বর একটা পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা। জি জি এখানে লেখা আছে আই উইল রাইট 25 ইউনিক আর্টিকেলস ফর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। কয় টাকা নিবে? কয় ডলার নিবে? $5। এখানে লেখা যে $5। ঠিক আছে, আচ্ছা আমি এখন ওপেন করি। এটা হলো স্টার্টিং ফ্রম $5। ঠিক আছে, দেখেন 5টা অর্ডার অলরেডি পেয়ে ফেলছে এই ব্যক্তি। স্টার্টিং $5, 2 দিনে ডেলিভারি দিব। 25টা কন্টেন্ট লেখা। আপনি যদি আপনার আশেপাশের বন্ধু বান্ধবের দিকে তাকান বা আপনার কোনো রিলেটিভ বা পরিচিত কারো দিকে তাকান যে তারা ব্লগ ইন করছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিবে, 20টা 25টা কন্টেন্ট কিন্তু লাগে, মিনিমাম 15টা লাগে কোয়ালিফাইড হলে। বাট আমরা যে ধরনের কালেক্ট করবো এখানে মিনিমাম 20টা 25টা লাগে কন্টেন্ট। তার মানে কি, সে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যতগুলো কন্টেন্ট লাগে এই কন্টেন্টগুলো লিখে দিবে। টাইম নিয়েছে কয়দিন? মাত্র 2 দিন। 2 দিন। যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো পরিচিত কারোর কাছে জিজ্ঞেস করেন যে 2 দিনে 25টা কন্টেন্ট লিখবো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য, ইউনিক কন্টেন্ট, দেখবেন তার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, অবাক হয়ে যাবে। কিন্তু যারা এই টেকনিকগুলো জানে, ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম মনে আছে কিনা, যে ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট মার্কেটিং কিন্তু বা এই ব্লগিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বড় একটা অংশ। ঠিক আছে, কিং অফ দ্য ডিজিটাল মার্কেটিং দ্যাট সেক্টর ইজ আপনার ব্লগিং। ঠিক আছে, এই ব্যাপারগুলো আর কি এইভাবে বলা হয় আর কি, মার্কেটাররা বলে। তো দেখেন কন্টেন্ট মার্কেটিংয়ে এই যে জিনিসগুলো, যে 2 দিনে ইউনিক কন্টেন্ট গুগল অ্যাডসেন্সের জন্য, তাও আবার 2 দিনে কিভাবে পসিবল, হাউ ইজ পসিবল? ওই যে বললাম যে ডিজিটাল মার্কেটিংয়ে সিক্রেট কথা বলে কোনো কথা নাই, সিক্রেট বিষয় বলে কোনো কথাই নাই। আচ্ছা, আপনি জানেন না এজন্য এটা হলো সিক্রেট, যদি আপনি জেনে থাকেন এটা কোনো সিক্রেট না, এটাই, আর কোনো পার্থক্য নাই। যদি আপনি প্রোগ্রামিংয়ের দিকে তাকান, যারা ডেভেলপার প্রোগ্রামার, সেখানে সিক্রেট বলা যায় যে আমি যদি আপনাকে একটা কোডিং দেখাইও, তাও আপনি আমার কোড দেখে হুবহু আমার ওয়েবসাইট কপি করতে পারবেন না বা আমার মতো করে ডিজাইন করতে পারবেন না কখনো। যদি আমি আপনাকে দেখাইও তাও পারবেন না, এটা হলো সিক্রেট, বা ডেভেলপ করতে পারবেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিং আমি একবার দেখাইলে আপনি বলবেন ও এত সহজ, এরকম একটা নিজের ভিতরে ফিলিংস বা একটা অনুভূতি আসবে, নিজের ভিতরে একটা কমেন্টস আসবে, যেটা তো সহজ, পারি তো। এটা হলো ডিজিটাল মার্কেটিং। আর এই যেগুলো নাকি একবার দেখার পর মনে হয় যে ইটস পসিবল, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এটা কোনো সিক্রেট ব্যাপার না। ঠিক এই জিনিসটাই এই ব্যক্তি $5 বিনিময়ে 25টা কন্টেন্ট লিখে দিবে। আচ্ছা আমি যাই, কি বলছে এখন দেখেন, 25টা কিনা। এখন এখানে দেখেন, একটু খেয়াল করেন, একজন পড়েন তো কি লেখছে। I'll write 5 unique articles for তার মানে কি AdSense $5 এর জন্য কি approval 25টা আর্টিকেল and দিবে? fast AdSense। $5 এর জন্য কি 25টা আর্টিকেল দিবে? না, 5টা 5টা দিবে। 5টা দিবে, মানে প্রতিটা আর্টিকেলের জন্য $1 বা 80 টাকার মতো নিয়ে যাচ্ছে। এখন দেখেন, আই উইল রাইট 15 আর্টিকেল ফর $15। ঠিক আছে, আমি যদি একটু বড় করে এদিকে দেখাই, এই যে এখানে লেখা আছে $50, মানে $15 দিবে 15টা আর্টিকেলের জন্য। সো এইভাবেই মোট 25টা আর্টিকেল যদি নিতে চাও, তাহলে আমার কাছ থেকে $25 $25 বিনিময়ে 25টা আর্টিকেল নাও, 5 দিনে ডেলিভারি দিব।
ঠিক আছে, এখানে একটু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, বা উনি হয়তো বা নতুন এজন্য হয়তো বা সময় নিয়েছে, অথবা ওনার আরও অন্যান্য বিড আসে বা অর্ডার আসে, সবগুলো কমপ্লিট করতে যে হয়তো বা একটু বেশি সময় নিচ্ছে। বাট এই 25টা আর্টিকেল 2 দিনে কমপ্লিট করা পসিবল। যদি আপনি এখানে বলেন যে ভাই আমার ইমার্জেন্সি দরকার, আমি 2 দিনেই 25টা আর্টিকেল চাচ্ছি, আমি আপনাকে $25 বদলে $35 দিব, কাস্টমাইজ করা যায় বিট। তখন এই ফ্রিল্যান্সার, এই ব্যক্তির নাম বিলাল আহমেদ মেবি, এই বিলাল আহমেদ তখন আপনাকে বলবে যে স্যার, if you give me $35, then I will transport বা I will কি বলা হয় যে সাবমিট ইউর প্রজেক্ট ইন 2 days। ঠিক আছে, যে আপনি যদি আমাকে $25 বদলে $35 দেন ইমার্জেন্সি নেওয়ার জন্য, তাহলে 2 দিনের ভিতরে আপনাকে আমি ইমার্জেন্সি দিব। এইভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো চলে। যারা বুঝেন বা ঘাটাঘাটি করেছেন তারা হয়তো বা এই ব্যাপারগুলো বুঝবেন, আমি আর বেশি বিস্তারিত আলোচনা করব না। তো এখন একটু পসিবিলিটি দেখাই যে আজকে আপনি যারা যেই বিষয়টা শিখতে যাচ্ছেন, এই বিষয়টা যদি আরেকটু সময় লাগবে, আজকে যে সব শিখবেন এরকম না, আর অনেক টেকনিক আছে বোঝার জন্য, কারণ ডিজিটাল মার্কেটিং প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আজকে যে টেকনিক দেখাচ্ছি এটা হয়তো এইভাবে কাজ না করে অন্যভাবে কাজ করতে যাইতে পারে, কিন্তু এই টেকনিকটা কাজ করবে আগামী 5 থেকে 10 বছর, 5 থেকে 8 বছর কাজ করবে, কিন্তু আপনাকে চালাকি খাটাইতে হবে। ঠিক আছে, তো ধরেন আপনি ব্লগিং দিয়ে কোনো সাকসেস হতে না পারলেন, কিন্তু আজকে যে ক্লাসটা শিখবেন, এই টেকনিকটা শেখার পরে আরও কয়েকটা ক্লাস আছে এই টেকনিকটা মানে ফুলফিলভাবে শেখার জন্য। বাট আজকে যেটা শিখতে যাচ্ছেন, এই বিষয়টা যদি আপনি শিখে রাখেন, ব্লগিংয়ের মাধ্যমে যদি আপনার ইনকাম না হয়, তবু আপনি ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারবেন। দেখেন, আমি যদি $25 একটা পসিবিলিটি দেখাই, তাহলে কত টাকা হলো? 2000 টাকার বিনিময়ে সে 25টা কন্টেন্ট দিল, আপনার কি বলা হয় 2 দিনের ভিতরে। ইমার্জেন্সি হলে $30 মিনিমাম নিবে সে, 2 দিনে নিলে $30, আর 5 দিন দিয়েছে, সে অন্যান্য অর্ডার নিশ্চয়ই পায়, অথবা তার অন্যান্য ব্যস্ততা ঠিকই আছে। যেমন আমাদের মতো যদি সে ব্লগ ইন করে, তাহলে তো তার নিজের কাজও আছে, ঠিক না? এই জন্য 5 দিন সময় নিয়েছে। তো ব্যাপারটা এরকম, আপনি যদি $25 বিনিময়ে বা $30 বিনিময়ে 2 দিনে একটা কাজ কমপ্লিট করেন, 2500 টাকা বা 2000 টাকা 2 দিনে পান, তাহলে কিন্তু মাস শেষে দেখা গেল যে আপনার 20-30 হাজার বা 40 হাজার টাকা ইনকাম আপনি ফ্রিল্যান্সিং থেকে করতে পারবেন। আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো যে ইনকাম পসিবিলিটি, আজকে যেই ক্লাসটা করতে যাচ্ছেন এটাতে ইনকাম পসিবিলিটি যেহেতু আছে, সো আজকের ক্লাসটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ ভাইয়া। অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভাই এখানে আলোচনার মাধ্যমে কন্টেন্ট রাইটিং করলে এতে গুগলের কোনো আপত্তি নাই, বা না গুগল তো না না, অবশ্যই এগুলো কেন বেশি আপত্তি? দেখে। এই যে আমি আপনাকে কিছুদিন আগে মনে হয় বলেছিলাম যে আমি মূলত কন্টেন্ট লিখি না, আমি আপনাদেরকে শিখাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি মূলত আমার যে প্রফেশনাল সাইট এগুলোর জন্য কন্টেন্ট লিখি না, আমি কন্টেন্ট লিখাই। বুঝতে পারছেন? এমনও হতে পারে যে আপনাদের মধ্য থেকে যদি কেউ ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে আপনাদেরকে দিয়ে এমন হতে পারে যে আমি কাজ করাইতে পারি, যেটা পূর্ববর্তী স্টুডেন্ট তাদের থেকে চলে, এরকম হতে পারে। ঠিক আছে, পসিবিলিটি। এটা গুগল কোনো কম, আপনার ওয়েবসাইটে আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে লেখেন, আপনার এমপ্লয়ি রাখছেন, তাকে ফ্রিল্যান্সার রাখছেন, তাকে দিয়ে আপনি লেখেন, আপনার তো এটা বিজনেস, গুগল এখানে কেন হাত দিবে? ঠিক আছে, ওকে। আচ্ছা, ওই যখন নাকি আপনারাও কাজ করবেন, তখন কিন্তু আপনারাও ব্যাপারগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে এই ব্যক্তি বলেছে যে $25। আচ্ছা, এইগুলোর আমি যাচ্ছি না, মানে পসিবিলিটিটা দেখালাম আপনাদেরকে, যে দেখেন আপনারা যদি ব্লগিং থেকে ইনকাম করতে যে কখনো বলেন যে না হেই মেনটেনেন্স করা, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া, অ্যাডস লিমিট, কত ভেজাল, এত কিছু বাদ দিয়ে আমি ফ্রিল্যান্সিং করব, তাও কিন্তু পসিবল। ঠিক আছে, বাট আরও অনেক কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আজকে ক্লাস করে যে সব কিছুতে আপনি সাকসেস হবেন ফ্রিল্যান্সিংয়ে, এটা কিন্তু আমি বলছি না কখনোই। ঠিক আছে, কারণ আপনাকে আমি ফ্রিল্যান্সিং শিখাচ্ছি না, আপনাকে আমি বিজনেস শিখাচ্ছি। ঠিক আছে, মানে ওই যে বায়ার বলে না, ফ্রিল্যান্সারদের বায়ার, আপনি ওই বায়ারের কাজগুলাই শিখছেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন মেবি? জি, আচ্ছা, দেখা যায়। এখন এখানে বেশি কিছু না, আমি হলো একটা কি বলে আর্টিকেলের একটা কিওয়ার্ড দিব। আপনারা আশা করি কিওয়ার্ডগুলো রিসার্চের ব্যাপারে কোনো প্রবলেম আপনাদের নাই। সো আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড নিব, কিওয়ার্ডটা নিয়ে দেখাই, দেখি পাই কিনা। কাজ আর করা হয় নাই পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চের জন্য। আচ্ছা, এখানে আছে মেবি। আচ্ছা, এটাতে সার্চ আছে 18,000। আমি জাস্ট আপনাদেরকে নেওয়ার মারফতে দেখাচ্ছি। হাউ টু প্লে স্পেডেস। ওকে, কাটা দিলাম। এখন একটু কনফার্ম হয়ে নেই যে আমার এই পোস্টটা আছে কিনা। হাউ টু প্লে স্পেডি, না মেবি নাই। ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম, ঠিক আছে, কিওয়ার্ড নেওয়ার পরে এখন প্রথমে যে কাজটা আছে সেটা হলো যে আমি আমার উবার সাজেস্ট ওপেন করব। উবার সাজেস্ট ওপেন করলেই চলবে, এক্সটেনশন থেকে এনাবল করলাম।
এখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব হাউ টু প্লে স্পার্টস, ঠিক আছে, সার্চ করলাম, ঠিক আছে, হতে থাকুক। এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেল ফোর্স, এই টুলসটা আপনারা কিনে নেবেন। যদি আপনারা গ্রুপ বাই SEOtools.xyz থেকে কিনেন তাহলে আর্টিকেল ফোর্স এবং এই কোটেক্স এই দুইটা একসঙ্গে আপনারা পাবেন, দুটোটাই সিলেক্ট করবেন 840 টাকায়। আমি কি বুঝাতে পারলাম? জি আচ্ছা, এই দুটোটাই কিনে নেবেন। একটা হলো যে আর্টিকেল ফোর্স, আরেকটা হলো কোটেক্স দিয়ে আমরা কপিরাইট ফ্রি মানে প্রিমিয়াম এসে একটা থিম, ডুপ্লি চেকারের দরকার নাই আর আমাদের, আমরা কোটেক্স দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমি কি করব, কিওয়ার্ডটা কিন্তু আমি গুগলে সার্চ করেছি ওভার সাজেস্ট ওপেন করার পর, এবং দেখতে পাচ্ছেন আমি এখানে রিলেটেড কিওয়ার্ড কিছু পেয়েছি। কি পেয়েছি? জি ভাইয়া পেয়েছেন। আচ্ছা, শর্টকাটে একটু বলে দিই যে আমার এখানে পসিবিলিটি ভলিউম 33,000 প্লাস, ইউনাইটেড স্টেট থেকে সিবিসি রেট 3.0, যদিও এটা আমার দেখার বিষয় না, এসডি হলো 20, তার মানে আমার পসিবিলিটি আছে। এবং এলএসআই কিওয়ার্ডগুলোতে আমি পেয়েছি, মানে রিলেটেড কিওয়ার্ডগুলোতে এসডি হলো 6, 7, 1600, 1000 এরকম আর কি সার্চ করা আছে। সুতরাং আমার এই কিওয়ার্ডটা দিয়ে আমি অবশ্যই কাজ করতে পারবো এবং গুগলের কাছে আমার পসিবিলিটি থাকবে। অবশ্যই আপনাদেরকে যেভাবে আমি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটিভ রিসার্চ শিখিয়েছি সেভাবে কাজ করবেন, আশা করি আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। ওকে, এখন আমি কি করব, এই যে আমাদের যে টুলসটা আছে আর্টিকেল ফোর্স, এই আর্টিকেল ফোর্সটাকে আমি অ্যাক্সেস নাও করলাম। এখন লগইন হবে আর্টিকেল ফোর্স। খুব সহজ কাজ, তেমন কোনো কঠিন নাই। তারপর আমি কি করব জানেন, এখানে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে হলো কিওয়ার্ড, এই ঘরে আমি আমার মেন কিওয়ার্ডটা দিয়ে দিব বা ফোকাস কিওয়ার্ড। এই মেন কিওয়ার্ডকেই বলা হয় ফোকাস কিওয়ার্ড। পেস্ট করে দিলাম হাউ টু প্লেস, এবং আমার ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, যেহেতু আমি ইংলিশ ভাষায় লিখবো। তারপরে এখানে সাব কিওয়ার্ড নামক একটা অপশন আছে, এই সাব কিওয়ার্ডে আমি আমার এলএসআই কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে দিব। রিলেটেড কিওয়ার্ডগুলো কোথায় পাবো? এই যে ওভার সাজেস্ট থেকে আমি নেই, সাধারণত এখান থেকে নিয়ে নিই, কারণ গুগলে এগুলো হলো লাইভ দেয়। সো ধরেন আমি কপি করলাম, কপি করে ওভার সাজেস্টের সাব কিওয়ার্ড অপশনে গেলাম। অবশ্যই সর্বোচ্চ 5টা সাব কিওয়ার্ড নেওয়া যাবে, যদি এখানে আপনার এরকম স্পেস থাকে। হ্যাঁ, আমি একটু ফোকাস করে দেখাই আপনাদেরকে। এই যে যেমন এখানে কিন্তু যদি স্পেস থাকে আপনার বাটনের, হ্যাঁ, তাহলে অবশ্যই স্পেসটা কেটে নেবেন। কেটে নিয়ে এই যে দেখেন আমার এখানে খেয়াল করছেন কিনা যে একটু জাম করছে, টিপ টিপ করছে, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমার মাউসের কাজটা। সো এখানে এরকম যদি থাকে তাহলে স্পেস বাটনটা এইভাবে কেটে দিবেন, না কিন্তু আপনি এক্স্যাক্টলি আউটপুট পাবেন না। কেটে দিলাম। এখন পিউপল এর এখানে করছে, আপনারা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন। তারপরে আমি দ্বিতীয় নম্বর অপশনটা নিব, সর্বোচ্চ 5টা নেওয়া যাবে এলএসআই কিওয়ার্ড। আপনারা একটু দেখে নেবেন, নিজের পছন্দ মতোই নেবেন, ঠিক আছে? অথবা আপনারা এলএসআই কিওয়ার্ড কোথায় থেকে পাবেন জানেন আরো ভালো মতো? এই যে আরএফ টুলসে যাবেন, যাওয়ার পরে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে এটা সার্চ দিলেই আপনারা এলএসআই কিওয়ার্ডটা পাবেন। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওইখানে গেলে ওই যে রিলেটেড কিওয়ার্ড, সার্চ রিলেটেড কিওয়ার্ড আছে না অপশন, ডান দিকে থাকে, ওইখান থেকে পাবেন। ওকে, এটাকে কপি করলাম। তারপর কি এটা নেওয়া যায়? দুটোটা একই। আচ্ছা, তারপরে নিলাম। একটু বুঝে শুনে নেবেন, কিওয়ার্ডগুলো নেওয়ার সময় একটু বুঝে শুনে নেবেন যে কোনটা কিওয়ার্ড যায় নাকি যায় না। এরকম একবার লিখলেন হাউ টু মেক মানি বাই ইউটিউব, আবার লিখলেন যে হাউ টু মেক মানি বাই উবার কার বা কার ড্রাইভিং, হইলো? কোনোটা মিল খাইলো? না ভাইয়া। হাউ টু মেক মানি বাই ইউটিউব তাহলে দিতে পারেন হাউ টু মেক মানি বাই ইনস্টাগ্রাম বা ফেসবুক, কারণ দুটোটা অনলাইন রিলেটেড। এখন আপনি দিলেন হাউ টু মেক মানি বাই ইউটিউব, আবার এলএসআই কিওয়ার্ড দিলেন হলো হাউ টু মেক মানি বাই উবার, ঠিক আছে, বাট কার ড্রাইভিং, মানে একটা অফলাইনে চলে গেল আর একটা অনলাইনে। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যে আপনার এলএসআই বা রিলেটেড কিওয়ার্ডগুলো যেন অবশ্যই সম্পর্কিত হয়, রিলেটেড বা সাদৃশ্যপূর্ণ হয়। ওকে, স্পেডি কার্ড গেম, হ্যাঁ। ওকে, কটা হইলো আমার? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন যদি আমি 6টা নিতে যাই, একটু খেয়াল করেন নিচের দিকে যে এখানে কিন্তু আমাকে কোনো অ্যালার্ট দেখাচ্ছে না, কিন্তু যদি আমি 6 নাম্বার অপশনে যাই, ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু অলরেডি একটা অ্যালার্ট দেখাচ্ছে। ওয়ার্নিং, আর্টিকেল ফোর্স হ্যাজ এ 5 সাব কিওয়ার্ডস লিমিট অ্যান্ড উইল র্যান্ডমলি সিলেক্ট 5 অফ ইউর সাব কিওয়ার্ড, ঠিক আছে। আর্টিকেল ফোর্স বর্তমানে ভালো, কিছুদিন আগে আমি ব্যবহার করেছিলাম হলো আরেকটা আর্টিকেল বিল্ডার। সো বর্তমানে হলো আর্টিকেল ফোর্স ভালো,
আচ্ছা, এরকম আপডেট হয়, সবগুলোর কাজ প্রায় একই রকম। যখন আপনারা কাজ করবেন, কাজ করতে করতে শিখতে শিখতে এক সময় ঠিকই বুঝে ফেলবেন, ঠিক আছে? কারণ আপনাদের বিজনেসকে খুব ভালো মতো দাঁড়া করানোর জন্য কিন্তু অবশ্যই 1 বছরের একটা সাপোর্ট সময় আমি আপনাদের কাছ থেকে নিয়েছি। তো বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্নভাবে শিখাবো। এই 3 মাস হলো আপনাদের ইনকাম জেনারেট করা, তাই না? যে মিনিমাম যেন একটা ইনকাম আসে বা বেসিক জিনিসগুলো জানা। আচ্ছা, যাই হোক, আর্টিকেল ফোর্স এই যে 5টা কিওয়ার্ড আমি নিলাম। এখন এখান থেকে আপনি কি করবেন, এই যে আর্টিকেল লেন্থ, আর্টিকেল লেন্থে আপনি এখানে ওয়ার্ড 250 ডিফল্টভাবে থাকবে, আপনি সর্বোচ্চটা করে দিবেন, মানে 750 করে দিবেন, 750 অর এবোভ করে দিবেন। এর টাইটেল দিবেন, কখনোই ইমেজ দিবেন না বা ভিডিও দিবেন না। এই যে ইমেজ বাই ভিডিও যদি অনেকে এনাবল করে, ঠিক আছে, এটা হলো এফিলিয়েট মার্কেটারদের জন্য বা যারা সিপিএ মার্কেটিং করে, লিড জেনারেশন করে তাদের জন্য। তারপরও মাঝে মধ্যে ক্রাশ খেয়ে ফেলে, ওয়েবসাইট ডাউন হয়ে যায় বা হলো স্পাম খায়, কারণ অন্যের কন্টেন্ট আমরা কালেক্ট করছি এআই এর মাধ্যমে। সো অ্যাড ইমেজটা বন্ধ করে দিবেন, অ্যাড ভিডিওটা বন্ধ করে দিবেন। এটা আপনাকে নিজের থেকে কাস্টমাইজ করতে হবে। এটা আমি শিখিয়ে দিব আপনাদেরকে, কোনো টেনশনের বিষয় নাই, সবকিছু শিখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি কি করলাম, এখান থেকে আর্টিকেল লেন্থ 750 অর এভব করলাম, আর অ্যাড টাইটেল এই অপশনটাকে এনাবল করলাম, আর বাকি সব কিছু ডিসেবল থাকবে। সো আর কিচ্ছুই কাজ না। কি কি করলাম দেখেন, প্রথমে আমার কন্টেন্ট কিওয়ার্ডটাকে আমি নিলাম, এখানে আমি নিলাম, নেওয়ার পরে কয়েকটা এলএসআই কিওয়ার্ড নিলাম। এখানে এলএসআই কিওয়ার্ড নেওয়ার পরে আমি এখানে কি করলাম, আর্টিকেল লেন্থ 750 অর এভব করলাম, তারপরে হলো টাইটেলটা এনাবল করে দিলাম। জাস্ট ক্লিক করব এই যে এই বাটনে, ক্রিয়েট নিউ আর্টিকেল, এই বাটনে ক্লিক করব। তারপর আমি জাস্ট অপেক্ষা করব, ওয়েট ইন ফর ফিউ টাইমস বা ফিউ মিনিটস, এরকম ওয়েট ইন করতে হবে। দেখবেন অটোমেটিক্যালি সে আপনাকে একটা আর্টিকেল জেনারেট করে দিবে, যেটা নাকি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যথেষ্ট। যদিও আরেকটু কাজ করতে হবে, সেটা সামনের ক্লাসে দেখাবো। মানে ধরে নেন যে 80% কাজ আপনার শেষ, এরকম। আচ্ছা, এখন দেখি আমার এই আর্টিকেলটা জেনারেট হচ্ছে কি না। গতকাল থেকে আমাদের এখানে প্রবলেম হচ্ছিল, না হচ্ছে না তো। ক্লিক করলাম, মানে আমরা কিওয়ার্ড দেব, অটোমেটিক আর্টিকেল চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক্যালি আর্টিকেল চলে আসবে। ঠিক আছে, একটু সময় লাগবে, লোডিং হবে, আপনি বুঝতেই পারবেন যে এখানে এই যে এখানে হলো লোডিং দেখাচ্ছে, দেখতে পারবেন। তাহলে ফাইবারে যারা গিগ দিয়েছে বা গিগ পাবলিশ করছে তারা কি এভাবে করে নাকি? অধিকাংশরাই যারা জানে, ওই জন্য তো সময় কম লাগে। অবশ্যই সময় কম লাগে। নয় 2 দিনে সে $25 কিভাবে ইনকাম করবে? ফ্রিল্যান্সিং করছে, যদি ভালো একটা ইনকাম নাই করে কিভাবে, বুঝেন নাই? 2 দিনে করতে হলে তো এইসবই করতে হবে। বুঝি নাই। মানে 2 দিনে যদি এতগুলা 25টা আর্টিকেল লিখতে যায় তাহলে তো এইসব টুলস ইউজ না করে তো করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওই বিষয়টাই হয়। তাদের টিম রাখবে অনেকগুলো, কিন্তু $25 দিয়ে একটা টিম রাখলে চলবে বিজনেস? এজন্য আচ্ছা ভাই, ওরা যে গিগ পাবলিশ করছে এর আগে জাস্ট কি 25টা আর্টিকেল দিবে নাকি একদম অ্যাপ্রুভাল দায়িত্ব নিবে? না না, অ্যাপ্রুভালের দায়িত্বের জন্য আলাদা, সেটার জন্য আলাদা গিগ আছে। যে আপনি যদি ফিক্স জাস্ট করেন, মানে 25টা আর্টিকেল দিবে, $25 নেবে। হ্যাঁ হ্যাঁ, কারণ আর্টিকেলের জন্য যদি কোনো প্রবলেম হয়, সেটার সাপোর্ট সে আপনাকে দিবে। অ্যাপ্রুভাল হোক না হোক তার দায়িত্ব তাদের না। না, কারণ অ্যাপ্রুভাল হওয়ার জন্য শুধুমাত্র কন্টেন্ট না, আর অনেক বিষয় আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে শিখাবো। তখন আপনারা আশা করি যে এমন কিছু নতুন নতুন বা ভালো উপকারী, মানে যেগুলো প্রয়োজন গুগল আমাদেরকে সঠিকভাবে বলছে, এই বিষয়গুলো, মানে যারা অনেকে আছে যে অ্যাডসেন্স জানে কিন্তু ভুলভাবে জানছে, তারাও আশা করি যে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন এই ব্যাপারগুলো। ঠিক আছে, অনেক বিষয় আছে। তো অন্য বিষয়গুলো সংক্রান্ত দায়ভার তো সে নিবে না, সে আর্টিকেলের দায়ভার নেবে। যে আমি আপনাকে আর্টিকেল দিছি, ইউনিক হয়েছে কিনা আপনি এটা দেখবেন। যদি ইউনিক না হয় বা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যথেষ্ট না হয়, তাহলে আপনাকে সাপোর্ট দিব। তারা তো ওইভাবেই কাজ করে দিবে কন্টেন্ট সংক্রান্ত, অন্য কোনো সাপোর্ট আপনাকে দিবেই না। তো ওই অন্য কোনো সাপোর্ট নেওয়ার জন্য আবার আপনি আমার কাছ থেকে গিগ কিনেন, আরো $10 দেন, $15 বা $20 দেন, আপনার অ্যাডসেন্স আমি ফিক্স করে দিব, অ্যাপ্রুভাল করে দিব, এরকম। কিন্তু আমরা কি বুঝতে পারবো যে আমার অ্যাপ্রুভাল কেন হলো না? এটা কি আর্টিকেলের জন্য হলো না, অন্য কোনো কারণ হলো না? এই যখন বোঝার আপনি সুযোগ কাজগুলো আছে? শিখে যাবেন আস্তে আস্তে, 3 মাস যখন কাজ করবেন বা এটা জানার সুযোগ আমার আছে কি? সাপোর্ট টাইমটাতে থাকবেন, তখন আস্তে আস্তে ঠিকই বুঝে যাবেন। কারণ এটা একটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে না। না, সেটাই বলছি, এটা কেন হলো না এটা জানা হ্যাঁ যায় হ্যাঁ, কি? অবশ্যই অবশ্যই জানতে পারবেন। এগুলো আমার আচ্ছা কাছ থেকে আচ্ছা। শিখতে পারবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। সময় লাগবে কিন্তু শিখতে পারবেন। আচ্ছা, হচ্ছে না কেন? গতকাল থেকে আমাদের প্রবলেম, মানে বিষয়টা তো বুঝতে পেরেছেন যে কিভাবে কালেক্ট করি আমরা। জি জি।
আচ্ছা, এখানে যদি আমি ক্রিয়েট নিউতে ক্লিক করি জাস্ট হয়ে যাবে। তারপরে হলো দুইটা অপশন থাকবে, দেখি লোডিং নিচ্ছে, হওয়ার তো কথা। মাই আর্টিকেলে ক্লিক করি, দেখি আছে কিনা। ব্যাপার কি? আচ্ছা, আপনাদের টুলস থেকে একটু ট্রাই করেন তো একজন, আপনাদের টুলস থেকে একজন ট্রাই করেন, জাস্ট যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে ট্রাই করেন। সাইফুল ভাই আপনি চেক করেন। আমি কি আমরা স্ক্রিন শেয়ার দেব না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিবেন। আচ্ছা, আপনি ভাইয়া, অফ করে নিচ্ছি। এটা তো আমরা কিনি নাই। আচ্ছা আচ্ছা, আর্টিকেল ফোর্স কিনেননি আপনারা, ঠিক আছে। না না, আপনাদেরও তো মনে হয় গতকাল থেকে আপনাদের টুলসে প্রবলেম হচ্ছিল না? জি জি। এটা আপডেট ও করতেছে আমার তো তো তারা। শুধু আরএফ স্ক্রিন ক্যারিয়ার। আচ্ছা, যাই হোক, জি, এটা নেই আমাদের। ওনারা পরে ঠিক হয়ে গেছে, আরএফ ঠিক হয়ে গেছে, পরে আজকে ঠিক হয়ে গেছে। আরএস ঠিক হয়েছে, কিন্তু আর্টিকেল ফোর্স এখনো ঠিক হয় না, ডাউন হয়ে গিয়েছিল। আচ্ছা, একটু অপেক্ষা। আচ্ছা, সবার জন্য একটু বলি, আমি একটু দুঃখিত, আপনাদেরকে আউটপুটটা দেখাতে পারছি না, কিন্তু আপনারা প্রসেসটা কি বুঝেছেন কিভাবে? জি ভাইয়া। আচ্ছা, বুঝছি ভাইয়া। প্রসেস বোঝানোর পরে আমি একটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যে বিষয়টা সেটা হলো যে যখন আপনি আর্টিকেল রিরাইটে ক্লিক করবেন অটোমেটিক্যালি জেনারেট হবে আর্টিকেল। আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে যখন এর কাজগুলো কমপ্লিট করবেন, করার পরে যখন আপনি এখানে ক্রিয়েট নিউ আর্টিকেল ক্লিক করবেন, তখন 5 মিনিট বা 10 মিনিট বা 8 মিনিট সময় যেটাই লাগুক, আপনার কন্টেন্টের উপর আর হলো আপনার ইন্টারনেট স্পিড এবং তাদের সার্ভার, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে আপনার কন্টেন্টটা জেনারেট হবে। 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে, কম বেশি লাগতে পারে, অটোমেটিক্যালি জেনারেট হবে ইনশাল্লাহ। সো আপনাকে দুইটা অপশন দেখাবে, একটা হলো গিয়ে আপনার কি বলা হয়, টেক্সট টেক্সট অপশন, তার পাশাপাশি আরেকটা থাকবে হলো এইচটিএমএল অপশন। তো আপনারা কোনটা কালেক্ট করবেন বলেন তো, এইচটিএমএল নাকি টেক্সট? টেক্সট ভাইয়া। হ্যাঁ, আপনারা টেক্সট। টেক্সট কালেক্ট করবেন, কারণ এইচটিএমএল কালেক্ট করলে এটাতে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন না। এইচটিএমএল দিয়ে আমরা শর্টকাট করি যখন আমরা সিপিএ লিড জেনারেট করি না, আপনাদেরকেও তো সিপিএ শেখানো হবে নাকি, লং টাইম প্রসেসর, এটা বলেছিলাম। জি ভাইয়া। জি, জি। তো তখন আপনাদের জি, জি। এইচটিএমএল এর ব্যাপারটা আমি বলে দিব, কিন্তু এখন আপনারা হলো টেক্সট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, টেক্সটটা কালেক্ট করবেন। আপনারা টেক্সটে ক্লিক করার পর দেখবেন কপি নামক একটা অপশন আছে মেনু বারে। মেনু বার থাকবে এরকম, এইভাবে মেনু বার থাকবে উপরের দিকে, আর হলো আপনার এই যে এই সাইডে লেখা থাকবে হলো টেক্সট। আবার দেখাচ্ছি, এদিকে লেখা থাকবে হলো কিনারে আরো ছোট করে লেখা থাকবে কন্টেন্টের উপরে, একবার আর্টিকেলের উপরে দুইটা অপশন থাকবে, দুইটা অপশনের এভাবে ভাগ করা থাকবে। ধরেন একটাতে থাকবে টেক্সট লেখা আর একটাতে থাকবে হলো এইচটিএমএল লেখা, ঠিক আছে। তখন এই টেক্সট বা এইচটিএমএল এর ভিতরে আপনারা টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে উপরের দিকে এভাবে লেখা থাকবে হলো কপি, আর অনেক কিছু লেখা থাকবে। সো আপনারা কপিতে ক্লিক করবেন, আপনার কন্টেন্ট কপি হয়ে যাবে। দেন আপনি আপনার যে আর্টিকেলটা আছে, সাপোজ মনে করেন আমার আর্টিকেলের নাম ছিল কি, কিওয়ার্ডের নাম মনে রাখার জন্য, এই যে আমার মেন কিওয়ার্ডের নাম ছিল হলো এই যেটা, হাউ টু প্লে স্পিডস। সো আমি কি করব, একটা নোটপ্যাডের ফাইল নিব, এভাবে নিউ টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে যে নাম দিলাম। আচ্ছা সরি, আমার এখানে স্পেস ছিল, হাউ টু প্লে স্পিডস, এই যে করলাম না, করার পরে দেন যেই কপি মানে আমি যেই ডকুমেন্টটা কপি করলাম, যেই লেখাগুলো কপি করলাম আর্টিকেল ফোর্স থেকে, জাস্ট এখানে কি করব, পেস্ট করে দিব। এইভাবে পেস্ট করে দিলে আপনার যে কন্টেন্টটা আছে পেস্ট হয়ে যাবে, এবং লেখাগুলো ঠিক কীরকম দেখাবে, খুব সুন্দর হয়। আর তারপরে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা করব পরবর্তী ক্লাসে। আজকে আর আমাদের টুলসটা ঠিক হচ্ছে না, আমি একটু আগে ফোন দিয়ে জানলাম। আচ্ছা না, এটা হলো স্পিন রিরাইটার, এটা তো হলো এইচটিএমএল ভার্সন কপি করেছি। না, এটা তো স্পিন রিরাইটারের কাজ।
গেল আচ্ছা কোথায়? ভাই, আমরা যে আর্টিকেলটা এখান থেকে মানে এই টুলস এর মাধ্যমে কালেক্ট করবো, এটা কি সম্পূর্ণ ইউনিক হবে নাকি ভাইয়া? একবারে 100% ইউনিক হবে। এখন গুগলের জন্য অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভ নেওয়ার জন্য যা যা করতে হবে সেটা পরে করব, কিন্তু কন্টেন্ট ইউনিক। ওই যে বললাম না যে 80% কাজ আপনার শেষ আর্টিকেল রাইটিং এর জন্য। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে আমাদের এই যে গতকালে যে ক্লাসটা দেখা হয়েছিল যে আর্টিকেল মানে ই করার জন্য মানে যে আর্টিকেল স্প্যাম, তাহলে ওটা কি আমাদের আর দরকার নাই কেন আছে? ভাইয়া? ওটা দিয়ে আপনার ইমপ্রেশন জেনারেট হবে, কারণ গুগল অ্যাডসেন্সের যে একটা রিকমেন্ডার আছে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য শুধুমাত্র কন্টেন্ট ইউনিক হলেই চলবে না, আপনার দুই একজন ভিজিটর আসতে হবে। আর ওই ভিজিটরগুলো আসবে হলো ওই যে 10টা কন্টেন্ট লিখলেন আগের ক্লাসে, ওইখান থেকে হয় ভিজিটর আসবে অথবা অ্যাডসেন্সের অ্যাড শো করার জন্য ইমপ্রেশন যোগ হবে। আপনার সার্চ কনসোলে ইমপ্রেশন যোগ হবে, আর ইমপ্রেশন যখন যোগ হবে তখনই গুগল বুঝতে পারবে যে না আপনার সাইটটা মেবি র্যাঙ্কিং হতে যাচ্ছে, তখনই আপনাকে অ্যাপ্রুভাল দিবে। মানে আগের 10টা হলো আপনার অ্যাপ্রুভাল এবং সাইটে ভিজিটর আওয়ার পসিবিলিটি বাড়ানোর জন্য। ভিজিটর যে আসবে এমন কোনো কথা নাই, বা গ্যারান্টি ওয়ারেন্টি কোনোটাই নাই, কিন্তু ভিজিটর আসার একটা সম্ভাবনা, ওইটাকে বলা হলো ইমপ্রেশন। ঠিক আছে? আগের 10টা মানে ভাই গত ক্লাসে দেখালেন ওই 10টা তো? হ্যাঁ, ওই 10টা হলো আপনার ইমপ্রেশন। জি জি জি। ঠিক আছে? ওই আচ্ছা ভাই, আচ্ছা ভাই, গুগলে কি মানে মানে গুগল অ্যাডসেন্সের জন্য এরকম কি ওয়েবসাইট আছে যে মানে 1000 বা 2000 ট্রাফিক হলে বা এত মানে মাস বা বছর হলে পরে ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবো? এটা হলো আপনার ওয়েবসাইটের ধরন বুঝে, কিন্তু আপনাদেরকে যে ধরনের কাজ শিখাতে যাচ্ছি এই ধরনের সাইটে প্রতিদিন 10 থেকে 12 জন বা 15-20 জন ভিজিটর আসলেই চলে। আর এই ভিজিটর তো আপনাদের ভিতরেই আছে। জি জি ভাই, বুঝতে পেরেছি। আছে না? আপনারা যদি পরস্পর জি ভাই। পরস্পরের সঙ্গে কোলাবরেট করেন তাহলে আপনারা ওই গুগলের অ্যাপ্রুভালের যে রিকমেন্ডেড ভিজিটর ওটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন আপনাদের ভিতরে। ঠিক আছে? আপনারা আছেন, আরেকটা টিম আছে, তাদের মানে কিছুদিন পর তাদের সঙ্গে আপনারা অ্যাড হবেন, একসঙ্গে ক্লাস করবেন, তখন আপনাদের গ্রুপের সংখ্যা একটু বেড়ে যাবে, তখন ওই গুগল অ্যাডসেন্সের যে রিকমেন্ডেড ভিজিটর সেটা আপনারা পেয়ে যাবেন নিজেদের ভিতর কোলাবরেশন ভালো থাকলে। ঠিক আছে? এরকম যখন আমাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কোথায় থেকে ইনকাম করতে হয়, কিভাবে ইনকাম করতে, সবই বৈধ পদ্ধতি। আমি আবারও বলছি, কোনো এই রাতারাতি কোনো ইনস্ট্যান্টলি বা কোনো রকমের যে ব্ল্যাক সাইট বা এরকম কোনো কিছু না, একবারে বৈধ পদ্ধতিতে ইনকাম করবেন। ইনকাম কম হবে কিন্তু রেগুলার ইনকাম হবে, এটা গ্যারান্টি। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আজকে তো দুঃখবশত আপনাদেরকে একবার আউটপুটটাই দেখাতে পারলাম না, বাট আমি কিভাবে মানে বলতে চাচ্ছিলাম, বুঝাতে চাচ্ছিলাম সেটা তো বুঝছেন আপনারা। জি ভাই। ভাই আমাদের মানে টুলসটা মানে যখন হবে টুলসের কাজের মানে ভিডিও আমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেন, তাহলে ভালো হবে আমাদের জন্য। ভিডিও, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, টুলসের ভিডিও আমি একটা আপনাদেরকে ইউটিউব থেকে দিই, ইউটিউবে অসংখ্য আছে এগুলো ভিডিও, দেখি আছে কিনা আপনাদের সামনে আমি দেখছি। আর্টিকেল ফোর্স টিউটোরিয়াল লেখলেও আপনাদের অনেক আসবে এমন। ফিল্টারিং করছি যেহেতু, নোট আপডেট দিস মান্থ, ক্রিয়েট আনলিমিটেড কন্টেন্ট, মেবি এটাতে আছে। আচ্ছা, এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা পাশাপাশি অন্য ধরনের ভিডিও দেখতে পারবেন, মোটামুটি একই আউটপুট পাওয়া যাবে। চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একজন এটা শেয়ার করে দেন। আর ক্লাসের ভিডিওটা তো পাবেনই। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে গত ক্লাসগুলো নিয়ে অথবা আজকের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের অ্যাসাইনমেন্ট রইল আগামী ক্লাসে, গত ক্লাসে যে 10টা কন্টেন্ট আপনারা লিখবেন, এই 10টা কন্টেন্ট অবশ্যই স্পিন রিডার দিয়ে লিখতে হবে। একটা বাদ দিয়ে যদি আরেকটা করেন যে এখন আর্টিকেল ফোর্স পাইছি আর স্পিন রিডার দিয়ে কাজ করার দরকার নাই, যদি মনে করেন সেটা ভুল। আবার বলছি, যদি মনে করেন যে আগের ক্লাসদের মানে স্পিন রিডারের কন্টেন্ট সময় লাগিয়ে কালেক্ট করার কোনো মানে হয় না, আর্টিকেল ফোর্স পেয়ে গেছি, তাহলে এটা ভুল ধারণা আপনার। ঠিক আছে? অবশ্যই স্পিন রিডার দিয়ে 10টা কন্টেন্ট কালেক্ট করবেন, এটা আমাদের জন্য অনতিবিলম্বে প্রয়োজন, একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাস হলো আপনাদের ওয়ার্ডপ্রেসের জন্য 25টা কন্টেন্ট কালেক্ট করবেন, ব্লগ স্পটের জন্য 35টা কন্টেন্ট কালেক্ট করবেন। কি পারবেন না? প্রতিদিন 10টা করে লিমিট আছে। আপনারা যারা নাকি মানে ওই 840 টাকার প্ল্যান কিনবেন, প্রতিদিন 10টা করে লিমিট, প্রতিদিন 10টা করে হলে মাসে হলো 300টা কন্টেন্ট কালেক্ট করা। 300টা লাগবে আপনাদের মাসে? পুরাতে পারবেন না। প্রতিদিন 10টা করে 10টা কালেক্ট করবেন, এভাবে 20টা ওয়ার্ডপ্রেসের জন্য 25টা আর ব্লগ স্পটের জন্য 35টা কালেক্ট করে রাখেন। পরবর্তীতে কখন কি করতে হবে এগুলো তো আমরা ক্লাস করবই, বাট এখন হলো কন্টেন্ট কালেক্টিংয়ের বিষয়। আমি বুঝাতে পারলাম? বলেন তো একজন আজকের অ্যাসাইনমেন্ট কি?
ওয়ার্ডপ্রেসের উপর 25টা এবং ব্লগ স্পটের উপর 35টা কন্টেন্ট তার কালেক্ট মানে করা। টোটাল কয়টা কন্টেন্ট কালেক্ট করবেন আর্টিকেল ফোর্স দিয়ে? এখানে ওই একইভাবে কালেক্ট করবো যে সিস্টেমে না হ্যাঁ হ্যাঁ, আছে ওই যে সিস্টেম সিস্টেমে, ওই দেখা। সিস্টেমেই। আচ্ছা আচ্ছা, কয়টা কালেক্ট করতে হবে টোটাল? 60টি। 50-60টা। 60, ঠিক আছে, 60 আর্টিকেলস। ওকে, তো এ পর্যন্ত আজকের ক্লাস। বিষয়টা আর একটু আউটপুটটা দেখাইলে আপনাদের হয়তো আর একটু ভালো হইতো। সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমি আবার দেখিয়ে দিব। আর মাত্র 1-2 মিনিটের কাজ বাকি, মানে আপনার পরের স্টেপের কাজটা বাকি, আর কোনো কাজই নাই। বাট যেটা বলেছি ওইভাবে কালেক্ট করেন, দেন তো আমরা কাস্টমাইজ করবোই কন্টেন্ট, ঠিক না? সো এখন ভাই কাজ করতে থাকি। এই এই যে ক্লাস হলো আজকে 7ম ক্লাসটা, এটা যদি আগের কোনো ব্যাচের ক্লাসটা থাকে সেটার যদি আপনার ভিডিওটা আমাদের ইয়াতে দেন তাহলে দেখা হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। ঠিক আছে ঠিক আছে, ওই ভিডিওটাই তাহলে দিব আপনাদেরকে, ঠিক আছে? জি জি, তাহলে ওটা আমাদের কভার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আছে আছে রেকর্ড করা এবং আছে। সম্ভব হলে একটু আজকে রাতে দিয়ে দিন ভাই। ঠিক আছে, আজকে দিয়ে দিব, আছে অলরেডি। আচ্ছা, আপনার ওয়েট করলে আমি এখনই দিয়ে দিই, 2 মিনিট লাগবে। দিয়ে দেন জি। আপনাদের কিন্তু এখনো পর্যন্ত আমরা আর্টিকেল রাইটিং শিখাই নাই। আপনাদের ইনকাম জেনারেট হবে, তারপর হলো প্রফেশনালি কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় সেই বিষয়গুলো শিখবো, ঠিক আছে? এই 3 মাসের ভিতরে হয়তো বা এই ব্যাপারগুলো খুব কম আসবে, কিন্তু পরবর্তীতে আসবে। কারণ টুলসের মাধ্যমে আপনি কতবার মানে কতদিন আর নির্ভরশীল হবেন যদি নিজের নলেজই না থাকে, ঠিক আছে? এজন্য আর্টিকেল রাইটিং কিভাবে প্রফেশনালি করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই শিখাবো। সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কথা হলো যে এই আর্টিকেল রাইটিং ভালো মতো শিখতে গেলে, প্রফেশনালি শিখতে গেলে আপনাকে ইংলিশ গ্রামারটা জানতে হবে। তারপরে ইংলিশ না, শুধু পাশাপাশি বাংলা গ্রামারগুলো আপনাকে জানতে হবে। সো বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার নিয়ে এই ফাঁকে আগামী 2 মাস বা 1.5 মাসের ভিতরে আপনারা চেষ্টা করবেন যে একটু প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? যত বেশি আপনি ইংলিশ জানেন না কেন, আমি ধরে নিলাম আপনি ইংলিশে মাস্টার করছেন বা অনার্স করছেন, বা আপনার কমপ্লিট হয়ে গেছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা, তারপরও আমি বলবো যে আপনি ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামারটা আবারও রিভিশন দিবেন। কেন দিবেন? কারণ ইংলিশ যারা পড়ছেন, ইংলিশ নিয়ে পড়ছেন বা পড়া শেষ, তাদের ব্যাপারে আমার জানা আছে মোটামুটি যে আপনাদের একাডেমিক পড়াশোনা কীরকম আর হলো প্র্যাকটিক্যালি কীরকম হয়, ঠিক আছে? এরকম যারা থাকেন তারা তিনি স্বীকার করতে বাধ্য, ঠিক আছে? ওইভাবে হয় না। সেই জন্য বলবো যে ইংলিশ গ্রামারটা আপনারা একটু ভালো মতো শেখার চেষ্টা করবেন। একটু ভালো মতো শিখলে আপনার জন্য ভালো, মানে যত ভালো মতো শিখবেন আপনার জন্য তত ভালো। আর বাংলা গ্রামারগুলো, কারণ কখনো কখনো আমাদেরকে বাংলা নিয়েও কাজ করা হইতে পারে, ঠিক আছে? যদি আপনি বাংলাদেশি কোনো বা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ঠিক না? ব্যাপারগুলো এরকম। আর এটার জন্য এসএসসি লেভেলের গ্রামারগুলো জানলে আমার মনে হয় না আর বেশি লাগে। ওই ইন্টারমিডিয়েটের এত বিষয়গুলো আমাদের ব্লগিংয়ের ক্ষেত্রে লাগে না। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে ইংলিশ, তাদের জন্য প্রয়োজন। কিন্তু আমাদের জন্য এসএসসি লেভেলের ইংলিশটা কভার করলেই ভালো। ভয়েস চেঞ্জগুলো, তারপরে হলো এই সেন্টেন্স চেঞ্জিংগুলো, তারপরে হলো লেটারের ব্যাপারগুলো, আর কি আছে আমাদের ওটাকে কি বলা হয়, আর্টিকেল, তারপরে হলো আপনার টেন্স, আরও অনেক যেই ব্যাপারগুলো আছে না বিভিন্নভাবে ভাগ করা, এই সবগুলো ব্যাপারগুলো আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। 1.5 মাস বা 2 মাস আপনি সময় পাচ্ছেন, তো এই মাসের এতগুলো সময়ের ভিতরে পারা যাবে না, কি বলেন? জি ভাইজান, ঠিক আছে, আমি আগেই বলে রাখছি, পরে যেন না বলতে পারেন যে আমার ইংলিশে দুর্বলতা বা এই সেই কত কিছু। এসএসসি লেভেলের মিনিমাম রিকমেন্ডেড, এটা কিন্তু আমি একবারে প্রথমে আপনাদেরকে মেবি সেমিনারে বলেছিলাম কি, একবারে প্রথম। গ্রামের কোন বিষয় বলতে ভাই? হ্যাঁ হ্যাঁ, গ্রামারের কোন কোন বিষয়গুলো আপনি দেখবার বলেন তো, আর্টিকেল কি বললেন? অনেকগুলো বিষয় তো লিখতে গেলে মনে আসে, এখন তো বলতে গেলে কিভাবে, মানে এক আচ্ছা কথায় এসএসসি লেভেলের যে গ্রামারটা আছে, আচ্ছা 9 10 এর গ্রামারটা আপনি কমপ্লিট করবেন প্র্যাকটিস করে ভালো মতো, বিশেষ করে আপনার ভয়েস চেঞ্জিংগুলো, ঠিক আছে? তারপরে হলো আপনার হলো সেন্টেন্স চেঞ্জিং, তারপর হলো যে স্পিচ চেঞ্জিং যেটাকে বলে, তারপর হলো টেন্স চেঞ্জিং, আর্টিকেল, প্রিপজিশন, এই ব্যাপারগুলো এগুলো গুরুত্বপূর্ণ। মানে একটা প্রত্যেকটা প্যারাগ্রাফ বা কন্টেন্ট লিখতে গেলে এই বিষয়গুলো বারবার আসে, তো সো এগুলো ভালো মতো জানা থাকা দরকার। তারপরে ভোকাবুলারি নট ফ্যাক্ট, ঠিক আছে? ভোকাবুলারি আপনার জন্য গুগল ট্রান্সলেটর আছে, আর অনেক অনলাইন সেক্টর আছে। ভোকাবুলারি নট ফ্যাক্ট, ভোকাবুলারি কোনো মুখস্থ করতে হবে না। ইংলিশ মানে ব্লগিং করতে গেলে এইভাবে আপনি ইংলিশ শিখে ফেলবেন, ভোকাবুলারি আপনার এইভাবে আসবে দেখবেন, ঠিক আছে? বাট গ্রামারটা জানতে হবে, মানে ব্যবহার, প্রয়োগ। ভোকাবুলারি আপনার জানা আছে, গুগল ট্রান্সলেট বা অন্যান্য ডিকশনারি থেকে আপনি কালেক্ট করলেন, কিন্তু আপনি আপনার ভাষাটাকে বিভিন্ন সাজাতে পারছেন না, ঠিক আছে?
কেমন না? এই জন্য ব্যবহারের প্রয়োগের জন্য গ্রামার জানা বাধ্যতামূলক, একবারে বাধ্যতামূলক রাখছি। আবারও কি এখনই বলছি, এই যে গ্রুপে আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, যে গত পর্বের ক্লাসে আর্টিকেল ফোর্সে যেভাবে দেখানো হয়েছে, আপনারা হয়তো বা আর্টিকেল ফোর্সের ব্যবহারটা মানে ফিচারটা একটু লেআউটটাও একটু অন্যরকম দেখতে পারেন, কারণ আর্টিকেল ফোর্স এখন আপডেট হয়েছে। ঠিক আছে, এটা হলো আগের ভিডিও, তো আগের ব্যাচের, সো তাদের থেকে এখন আপনাদের একটু ভিন্ন, কিন্তু ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে ভাই দুইটাই দিয়ে দিন, আজকেরটাও দিয়ে দিন, ওটাও দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দুটোটাই দিয়ে দিব, সমস্যা নাই। এখন আমি দিয়ে দিয়েছি আপনাদের এখানে। আরে ভাইজান, হ্যাঁ বলেন। জি ভাই, আর একটা টুলসের যে কাজ দেখাতেন ভাই, যে কিউ টেক্সটের। কিউটেক্স, জি 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 জি, ওটা বললেন দেখাবেন। আচ্ছা কিউটেক্সের কাজটা হলো কপিরাইট ফ্রি দেখার জন্য, ওই যে আমরা কপিরাইট ফ্রি কিনা, প্লাজিয়ারিজম ফ্রি কিনা, এটা দেখার জন্য। ঠিক আছে, জি ভাই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন ধরেন আমি যে কোনো একটা কন্টেন্ট কালেক্ট করলাম, এটা আসলে আমার কপিরাইট ফ্রি কিনা এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? এজন্য ধরেন এই যে আমার একটা কপিরাইট ফ্রি কন্টেন্ট, হ্যাঁ আমি আবার আপনাদেরকে নিয়েই দেখাচ্ছি একদম। এই যে স্পোর্টস, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, যে কোনো একটা নিলাম, আমি কিন্তু এইভাবে কালেক্ট করছি। তো ধরেন সাজানোর পরে এই যে এরকম হয়ে আসছে, তো আমি এটা কি করলাম, ফুল কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, এই যে কপি করার পরে এখন আনলিমিটেড কন্টেন্ট ফ্রি টুলসগুলোতে সাধারণত 1000, যেমন আমি দেখাই আপনাদেরকে, যে আপনার ডুবলি চেকার আছে একটা, এই ডুবলি চেকার .com, এখানে কিন্তু 1000-এর বেশি ওয়ার্ড নিতে পারবেন না, বাই স্মল এসইও টুল। আরেকটা আছে যেটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি, ওইখানে আরও বেশি দেওয়া যায়, সেটা হলো topwebtool.com, 3000 ওয়ার্ড নেওয়া যায়। অন্যান্য টুলসগুলোতে 1000, এখানে 3000 নেওয়া যায়, এই জন্য আমি এটা ব্যবহার করি। কিন্তু এখানে আবার একটা অসুবিধা আছে, ফ্রি ভার্সনে এরা মানে একটা আর্টিকেল আপনি বারবার চেক করতে পারবেন না, মানে নতুন করে 6 ঘন্টা পর পর চেক করতে পারবেন একই আর্টিকেল। যেমন ধরেন এই যে কন্টেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টটা কপি করে আমি 6 ঘন্টার ভিতরে কেবলমাত্র একবারই এটাকে চেক করতে পারবো, বারবার পারবো না। তবে এটা কোনো অসুবিধাও না, কারণ আমাদের লাগেও না একবারের বেশি, কি বলেন, যদি ইউনিক কন্টেন্ট নিয়ে থাকি, ঠিক না? জি ভাইয়া। তো এখানে যে আপনারা ফ্রিতে এই যে এখানে কাজ করতে পারেন, লিখবেন হলো প্লারিজম, আচ্ছা 2 নম্বরেই তো আছে, এখানে ক্লিক করে জাস্ট এটাকে পেস্ট করলেই কন্টেন্ট হয়ে যাবে। 2000-এর আপনার 3000 পর্যন্ত নিতে পারবেন, এখানে আছে 540টা, মোট 3000 নিতে পারবেন, জাস্ট পূরণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা আমরা ফ্রি টুলসও দেখি, এটাও হতে থাকুক জেনারেট। এরা হলো একবারে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে ইউনিক কিনা এরকম, ঠিক আছে। আর হলো আমরা এখন যেটা কাজ করব সেটা হলো এই যে আমাদের যে প্রিমিয়াম টুলস, এখানে আনলিমিটেড আপনি 10,000 মানে 5000 পর্যন্ত নিতে পারবেন, 5000 নেওয়া যায়, হ্যাঁ 5000। আমি অ্যাক্সেস নামে ক্লিক করলাম, এটা আপনার ওই আর্টিকেল ফোর্সের সাথে নিবে। আপনি যদি এই কুটেক্স টুলসটা নাও নেন, তবুও আর্টিকেল ফোর্স আপনার কাছে 840 টাকায় রাখবে। আর যদি এটা সহ আপনি সিলেক্ট করেন তাও 840 টাকা হয়, হয়তো আপনার প্রাইসগুলো বেশি দেখাবে। এই যে দেখেন আমি একটু বুঝিয়ে দিই, আর্টিকেল ফোর্স এখানে হলো আপনার 588 দেখাচ্ছে, কিন্তু নিবে 840। আর কোটেক্স এটা 420 দেখাচ্ছে, এই দুটোটা মিলেই আপনাকে নিবে 840। হ্যাঁ আচ্ছা, আমি আর্টিকেল এই যে কোটেক্স ওপেন করলাম, ওপেন করার পর আমি আমার কন্টেন্টটাকে পেস্ট করলাম। জাস্ট পেস্ট করার পরে কি করব জানেন, নিচের দিকে এভাবে যাব, স্লাইড করে যাওয়ার পরে সার্চ বাই ফাইল, না 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 কোথায় গেল, এটাও কি প্রবলেম দেখা দিল নাকি? অথবা আপনি আপনার নোটপ্যাড ফাইলটাকে এখান থেকে ওপেন করতে পারবেন এইভাবে, ঠিক আছে। নোটপ্যাড ফাইল ওপেন করতে পারবেন, ইন্টারভিউ টেক্সট দিলাম, তো আপডেট করার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে। রিপোর্ট টাইটেলটা দিয়ে দেই হলো এটা আমার রিপোর্ট, এটা দিলেও চলে, নাও দিলে চলে, রিপোর্টের টাইটেল দিলেও চলে, না যদি আমি ইন্টার বাটনে চাপিয়ে দেখি আসে না, হ্যাঁ আসে না কেন, বাটন ডিসেবল করে রাখছে, কি ব্যাপার? আচ্ছা আসছে। এই যে নিচের দিকে দেখতে পাবেন যে চেক প্লারিজম লেখা আছে, কন্টেন্টটা পেস্ট করার পরে জাস্ট প্লারিজম চেকারে ক্লিক করব, আমাকে ওয়েট করতে হবে একটু লোডিং নেওয়ার জন্য। আচ্ছা এটা প্রিমিয়াম ভার্সন, আমরা এখানে দেখব মূল আর্টিকেল আছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই এপিআই ব্যবহার করা, মেবি 84% ইউনিক কন্টেন্ট। এটার কারণ হলো 84% না 100%। এই যে দেখেন না আমি মাঝখানে দাগগুলো দিয়েছি, খেয়াল করেছেন, এই যে হাইফেন হাইফেন দাগ,
এটা তো আর আমি আমার কন্টেন্টে রাখবো না। এটা হলো আমি আমার কন্টেন্টকে যে গত ক্লাসে যেটা দেখেছিলেন যে সাজানোর জন্য আমি কি ব্যবহার করি, এরকম হাইফেন। সো অলরেডি এক্সিস্ট, এটাও অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। এজন্য হয়তো বা 84% দেখাচ্ছে, অবশ্যই আমাকে 90%-এর উপরে দেখাবে। অলরেডি এক্সিস্ট, এটা কোনো ব্যাপার না। যাই হোক 84-80%-এর উপরে আমাকে দেখাচ্ছে। এখন আমি প্রিমিয়াম টুলসটাই ব্যবহার করব। ভাই আর্টিকেল মানে এটা কি কত পার্সেন্ট ইউনিক হলে সবচেয়ে ভালো হয়? 100% হলেই হবে না ভাই, নিচে মানে হলে সমস্যা আছে? 90%-এর উপরে হলে কোনো প্রবলেম নাই। মানে মানে 90 এর মধ্যে থাকতে হবে? হ্যাঁ 90-এর মধ্যে আমি রিকমেন্ডেড করি। 80, 80, 70 এরকম অনেকেই বলবে, কিন্তু আমি বলি 90-এর ভিতরে। কারণ আপনার চেয়ে বড় চালাক গুগল। সার্চ ইঞ্জিন জি র্যাঙ্কিং জি দিবেন, জি আপনার বেশিরভাগ ভিজিটর বা আপনার রেভিনিউ আসবে বেশিরভাগ হলো আর্টিকেল থেকে। গুগল থেকে, ঠিক আছে। এই আর্টিকেল থেকে আসবে, তো সো ইউনিক হওয়াটাই ভালো। গুগল আপনার চেয়ে বেশি চালাক। জি ভাইয়া। কারণ আপনি একা মানুষ মাথা ঘামাচ্ছেন বা বড়জন মেন্টরের সাজেশন নিচ্ছেন, 2 জন বা 3 জন বড়জন আপনারা টিম মেম্বার নিয়ে কাজ করছেন, 10-12 জন, কিন্তু গুগলে হলো হাজার হাজার কর্মী এই ব্যাপারগুলো মানে প্রদক্ষিণ করার জন্য। জি ভাইয়া, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য মিনিমাম 90% ইউনিক। আচ্ছা হোক, দেখি আমাদের অলরেডি 77% দেখাচ্ছে, 100% কমপ্লিট। আচ্ছা দেখি এখন, এই যে এখন খেয়াল করেন যে আমার প্লারিজম আছে কয় পার্সেন্ট, মানে কপিরাইট কন্টেন্ট কয় পার্সেন্ট, দেখান তো কয় পার্সেন্ট কপিরাইট। 9%। আর ইউনিক কত পার্সেন্ট হয় তাহলে? ইউনিক হচ্ছে তাহলে আপনার 91%। 91%। তার মানে আমার রিকমেন্ডেড ঠিক আছে যে 90%-এর উপরে হলেই চলবে। জি ভাইয়া। হয়ে গেছে। সো আমার এই কন্টেন্ট ইউনিক। আবার এখানে দেখাচ্ছে হলো 84%। এটার কারণ তো বলেই দিলাম যে 84% এই টপ ওয়েব টুলে কেন দেখাচ্ছে, কারণ এখানে হলো এই যে এরা এই বিষয়গুলো খেয়াল করে, মানে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ একবার এ টু জেড ভালো মতো দেখে। এটা আপনারা দেখবেন, সমস্যা নাই, এখানেও আসে আপনারা দেখবেন, কোনো প্রবলেম নাই, দেখতে পারেন, ঠিক আছে। এখানে যদি এই টপ ওয়েব টুলে যদি আপনার 80% উপরে হয় তাহলে মনে করবেন আপনার কন্টেন্ট ঠিক আছে, কিন্তু কোটেক্স এটা তো আপনার প্রিমিয়াম, এটার সুবিধা অন্যরকম, ওরা অনেক কিছু বিবেচনা করে এরা। সো এখানে দেখবেন 90%-এর উপরে হয় কিনা। যদি 90% উপরে হয় দেন আপনি নিতে পারেন কন্টেন্টটা। 90%ও যদি হয় তাও নিতে পারবেন, বাট 89% হলে আমি বলবো যে নেওয়ার দরকার নাই আর, ঠিক আছে এরকম। কিন্তু ভাই এখানে সাপোজ এই যে 9% ইউনিক নয় ধরলো, হুম। এবং কোন কোন লাইন বা কোথায় কোথায় ইউনিক ধরেনি সেটা কি আমরা ম্যানুয়ালি ঠিক করে নিতে পারবো না করে অবশ্যই 100% পারবেন। এই যে 100% দেখেন, ইউনিক করি না? হ্যাঁ একটু খেয়াল করেন ইনবক্স আমার ডিসপ্লের দিকে দেখেন, এখানে কিন্তু দাগ দেওয়া আছে, নিচের গুলোতে কি দাগ দেওয়া আছে নিচে, এই যে এখানে কিন্তু একটা কেমন যেন একটা অরেঞ্জ কালারের মতো আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছেন? জি জি, তার মানে এটা এটা কপিরাইট। একদম ঠিক। হ্যাঁ এটাকে আবার আপনি স্পিন রিরাইটার দিয়ে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, স্পিন রিরাইটার, ঠিক আছে, ওইটা দিয়েও কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। অথবা আমরা এই লাইনটা বাদ দিলাম যদি না খুব ইম্পর্টেন্ট না না না, হয়। বাদ দেওয়া যাবে না, আপনি আপনি তো জানেন না, আচ্ছা কারণ প্রত্যেকটা কন্টেন্ট এভাবে নিখুঁতভাবে দেখার মতো সময় আপনার নাই, তো কারণ এটা দিয়ে আপনার ইনকামের কোনো গ্যারান্টি নাই। এই কন্টেন্ট দিয়ে আপনার শুধুমাত্র অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া পর্যন্ত এর মেয়াদ, তারপরে এর মেয়াদ থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এরপরে ভাই কি করব যদি মেয়াদ না থাকে? রেখে দিবেন, কেন রাখবেন না, এটা দিয়ে আবার অন্য কাজ করা যাবে, তো রেখে দিবেন, ওয়েবসাইটেই থাকবে, কারণ না থাকলে আবার প্রবলেম আছে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক। পরবর্তীতে কি কন্টেন্ট আবার লিখতে হবে আমাদেরকে? সেজন্য তো কন্টেন্ট আমরা লিখবো, সেই ক্লাসগুলো আছে সামনে, অবশ্যই লিখবো আমরা। ও আমি তো বললামই যে আপনাদেরকে গ্রামারটা একটু প্র্যাকটিস করতে হবে, আপনাদের জন্য সময় আছে। মানে ভাই আমি একটু বলি 1 মিনিট, সেটা হচ্ছে আপনি এটার দ্বারা আর কি মানে একটা মাটি ফসল চাষের উপযোগী না, সেই মাটিটাকে ফসল চাষের উপযোগী করে তুলছেন, তাই তো? অবশ্যই অবশ্যই ভালো এরপরে উদাহরণ। সার প্রয়োগ, পলি মাটি দিয়ে ফল গাছ থেকে ফল হওয়ার মতো আরো যোগ্য করে পরবর্তীতে তৈরি করা হবে, রাইট? অবশ্যই 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 ভালো ধন্যবাদ। উদাহরণ। অনেক আচ্ছা, তো এই যে এখানে আপনারা অবশ্যই ঠিক করতে পারবেন এই ব্যাপারগুলো। এই যে দেখেন এখানেও আর আছে, এই যে এখানেও ব্যাপারগুলো ঠিক করতে পারবেন এরকম। তারপরে হলো এই যে এখানে ঠিক করতে পারবেন, এই যে এখানেও ঠিক করতে পারবেন। এভাবে আপনারা একটু দেখে নেবেন, জাস্ট একবার চোখ বলে নিয়ে আর নাই। এবং দেখতেও পাবেন যে কোন কোন ওয়েবসাইট থেকে মূলত কপি হয়েছে, মানে মিলে গেছে, সিমিলার সিমিলার। এই যে আর 25%, এই ওয়েবসাইট 25%, এই ওয়েবসাইট 25%, এভাবে আর কি বিভিন্ন সিমিলারলি এভাবে আছে, ঠিক আছে।
আচ্ছা, কারোর যদি প্রশ্ন থাকে বলেন, আমাদের ক্লাস শেষ। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমাদের মোট হচ্ছে একটা মোটামুটি একটা ফিগার আনতে, একটা ইনকাম আনতে কতগুলো আর্টিকেল একটা ওয়েবসাইটে দেওয়া উচিত? 5টা 6টা। আচ্ছা, এটা কি হচ্ছে মোটামুটি ভাবে ওই যে আপনি যে সোর্স গুলো দেখালেন ওখান থেকে নিয়ে দিলেই কি হবে, নাকি হচ্ছে না, ইউনিক ভাবে এগুলো এটার সব জন্য তো লিখতে হবে? ইনকাম হবে না। আপনি তো প্রশ্ন করেছেন ইনকাম হওয়ার জন্য, মানে ইনকাম হবে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ধন্যবাদ, আমি আসলে বুঝতে পারি নাই, একটু জটিল হয়ে গেছে। আচ্ছা। তার মানে এটা তো হচ্ছে অ্যাপ্রুভ পাওয়ার জন্য যথেষ্ট, রাইট? হ্যাঁ, অফ কোর্স। আচ্ছা, আর ওটা ওটা হচ্ছে ইনকামের জন্য আলাদাভাবে হচ্ছে তৈরি করতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই ক্লাসগুলো আসবে আপনাদের। ও আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। না, খুবই ধন্যবাদ কনসেপ্ট আচ্ছা বোঝানোর জন্য। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। অফ কোর্স, শিওর বলেন। জি ভাইয়া, যখন আমরা মানে যখন প্রোডাক্ট নিয়ে আমি ধরুন সাপোজ আমার মানে ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তো প্রোডাক্টের আর্টিকেল কিভাবে লিখবো সেম এই নিয়মেই? কোন ধরনের প্রোডাক্ট? ধরুন মানে মোবাইল অ্যাক্সেসরিজ, তারপরে হেডফোন, কম্পিউটার অ্যাক্সেসরিজ, এগুলো ভাইয়া। হেডফোন। আপনার কিওয়ার্ডটা আগে জি রিসার্চ জি করবেন যে হেডফোনটাকে আপনি জি কিভাবে র্যাঙ্ক করতে পারেন। ওইভাবে আপনি তো প্রোডাক্টের ছবি, তারপরে হলো বাই ইন বা সেল ইন লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক না? এটা তো থাকবেই ই কমার্স সাইটে। জি প্লাস জি 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 ডেসক্রিপশনে জি। যেটা লিখবেন, এটা নিজের মতো করে 2-1 লাইন লিখবেন। লেখার পরে এটাকে গুগলে র্যাঙ্ক করার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন হেডফোন সংক্রান্ত, ওইটাই আপনি এখানে জেনারেট করবেন। আচ্ছা ভাইয়া, সাপোজ আমি মানে উদাহরণস্বরূপ বলছি ভাইয়া, সেটা ধরেন প্রত্যেকটা মানে ইলেকট্রনিক প্রোডাক্টে সবকিছু তো এক থাকে, তাই না ভাইয়া? তো আমি অ্যামাজন থেকে যদি আমি কিছু মানে লেখা যদি কপি করে যদি আমি মানে আমার ইতে ফেলি, ওয়েবসাইটে ফেলি, তাহলে কি অসুবিধা হবে? কেন তো হেডফোন তো একই, মানে আমি অ্যামাজন থেকে ধরেন হেডফোন নিচ্ছি বা একটা মোবাইল নিচ্ছি, যেমন আইফোনে ধরেন এরকম যা যা মানে সিস্টেম থাকে ওগুলো নিয়ে আমি লিখছি, অ্যামাজনে ওগুলো নিয়ে আছে, তো ওগুলো কি কপিরাইট ধরবে আমার? আচ্ছা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে এক কথায় বলছি। আপনি আজকে জি রাত্রে ভাইয়া। কন্টেন্ট লিখবেন, কালকে বা পরশুদিন দেখবেন আপনার ওয়েবসাইট স্প্যামে চলে গেছে। কারণ ভাইয়া এখানে পণ্য তো আমার একই, তারপরে পণ্য তো আমি অন্য কোনো সিস্টেম তো চেঞ্জ করতে পারবো না, যে ওটা 1 জিবি র্যাম আমি এখন 2 জিবি তে লিখতে পারবো না ভাইয়া, তখন তো 1 জিবি তো আমার লিখতে হবে। ও মানে ইনফরমেশন। জি 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 জি। না, জি 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 ইনফরমেশন ঠিক ভাইয়া। থাকবে। যদি ইনফরমেশন পাল্টান তাহলে আবার আপনার ওই যে এফিলিয়েট লিংক, অ্যামাজন এফিলিয়েট লিংক অ্যাকাউন্ট, ওইটাই ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? ইনফরমেশনগুলো জি জি বেসিক যে ইনফরমেশন, রিকমান্ডেড জি এবং ভাইয়া। রিকোয়ারেড, ওই ইনফরমেশন এক্স্যাক্টলি যেটা আছে ওইটাই রাখতে হবে ঠিকঠাক। বাকি যে ডেসক্রিপশন বা হলো ইমেজ, এই দুইটা বিষয় জি যদি জি হয়ে জি। যায়, মানে তাদের থেকে কপি করেন হুবহু, তাহলে আপনি আজকে 2-3 দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ আপনি স্প্যাম খাবেন। আচ্ছা ভাইয়া, আমাদের কি তাহলে এই ইমেজ তারপরে এগুলো মানে সবকিছু আমাদের দেখানো হবে নাকি ভাইয়া? ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন, যা যা করানো দরকার সবই শিখাবো। টাইমটা 2 মিনিট ওভার হয়ে আচ্ছা গেছে, হ্যাঁ, আমার আবার একটা আছে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আর কারো যদি প্রশ্ন থাকে একটু মেসেঞ্জারে যেয়ে বলবেন, হ্যাঁ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, শুভরাত্রি, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাইয়া। ওয়ালাইকুম